ঘোষণাটা দাও কাগজটা দিয়েছি না তোমার কাছে থেকে আপনারা কংগ্রেস থেকে যোগদান দিয়েছি। পম্পি ব্লক কংগ্রেসের আয়োজিত আজকের এই যোগদান সভা একটা দীর্ঘ সময় পেরিয়ে আমরা পম্পি ব্লকে কংগ্রেস দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা আমরা শুরু করেছি। ব্লক কংগ্রেস থেকে শুরু করে আমাদের আদিবাসী কংগ্রেস সকলেই এই এলাকায় আজকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তারা সংযোগ করে 42 পরিবারের 153 জন ভোটার বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা কংগ্রেস দলে যোগদান করেছে এবং এই যোগদানের মধ্যে দিয়ে যে বার্তা আজকে পম্পিবাসীর কাছে আমরা দিতে চাইছি, প্রত্যাশা ছিল যে ভারতীয় জনতা পার্টির সরকার, বিগত বামপন্থী যে সরকার এখানে ছিল বামফ্রন্টের, এই সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে বিজেপি সরকার বা তার সহযোগী দলগুলি আইপিএফটি, বর্তমানে তাদের সঙ্গে ত্রিপুরামথা, এরা একযোগে সরকার পরিচালনা করছে। আদিবাসী জনগোষ্ঠীর মানুষ থেকে শুরু করে রাজ্যের মানুষের যে প্রত্যাশা, জনজাতি এলাকা, পাহাড়ি এলাকায় উন্নয়ন, মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, প্রণালী, তাদের বাসস্থান, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাগুলি তাদের বিগত সরকারের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে নতুন সরকার তাদেরকে প্রদান করবে। আরও বেশি তারা আশান্বিত হয়েছিল যে আঞ্চলিক দলগুলি যারা শুধু আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নকেই গুরুত্ব আরোপ করে আদিবাসীদের সমর্থন আদায় করেছিল এবং দেখা গেছে গত নির্বাচনেও এই আঞ্চলিক দলগুলি ত্রিপুরামথার নেতৃত্বে একটা অধিকাংশ সংরক্ষিত আসনে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য এই যে আদিবাসীদের জীবনযাত্রার মান যেমন উন্নয়ন হয়নি, আদিবাসী এলাকায় তাদের সার্বিক উন্নয়ন আজকে নাই বললেই চলে। জলের জন্য রাস্তায় আজকে তাদের অবরোধ করতে হয়, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিনিধিদের তরফ থেকে কোনো রকম বক্তব্য নেই। শিক্ষকের জন্য আজকে স্কুলে গিয়ে তাদেরকে আন্দোলন করতে হয়, স্বাস্থ্যের পরিষেবা একেবারেই তলানিতে, কর্মসংস্থান বিমুখ একটা সরকার পরিচালিত হচ্ছে। কংগ্রেসের সময়কালে যে রেগার মাধ্যমে 100 দিনের কর্ম সুনিশ্চিত হয়েছিল, সাধারণ গ্রামীণ মানুষ যারা অর্থনৈতিকভাবে যাদের অগ্রগতি এই পাহাড়ি এলাকায়, আদিবাসী এলাকায় যেটা শুরু হয়েছিল, আজকে এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই রেগার কাজ সংকুচিত করতে করতে আজকে প্রায় এটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিগত পূজার আগে আমরা কংগ্রেস দলের তরফ থেকে বারংবার দাবি করেছি যে গ্রামীণ এলাকায় যেখানে জাতি উপজাতি মানুষ, আদিবাসী পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের জন্য অন্তত 10 দিনের কর্মসংস্থান যেন সরকার ব্যবস্থা করে, আর যারা রেগার কাজ করে মজুরি পাচ্ছে না তাদের মজুরি অবিলম্বে প্রদান করার জন্য। এই উৎসবের মাসে মানুষকে কর্মবিমুখ করে রেখেছে। উৎসবের মাসে আমরা দেখেছি বিভিন্ন আদিবাসী এলাকায় মানুষ ব্লক অফিসে গিয়ে তারা ঘেরাও করেছে তাদের এই যে বকেয়া মজুরি, সেই মজুরি পাওয়ার জন্য। একটা আদিবাসী স্বার্থবিরোধী সরকার এবং তাদের লেজুর বৃত্তি করার জন্য এই মথার প্রতিনিধিরা যখন তাদের স্বার্থ সিদ্ধি করতে, তাদের ভোগ বিলাস, তাদের বিনোদনের জন্য ব্যস্ত, তখন কংগ্রেস দল চুপ করে থাকতে পারেনি। কংগ্রেস দল তার দায়িত্ব নিয়ে, কারণ আমাদের অতীত ইতিহাস, এই যে জেলা স্বশাসিত জেলা পরিষদ
এটা কংগ্রেসের ইন্দিরা গান্ধীর দান। উনি সংবিধান সংশোধন করে এই জেলা পরিষদ তৈরি করেছেন। আদিবাসীদের রক্ষা কবচ, আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, আদিবাসীদের অর্থনৈতিক দ্রুত উন্নয়নের জন্য ইন্দিরাজি করে গেছেন। রাজীব গান্ধীর সময়কালে ক্ষমতায়নের জন্য আরও অধিক আসন বরাদ্দ করে 17 আসন থেকে 20টা এই আদিবাসীদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। শান্তি চুক্তির মাধ্যমে এই রাজ্যে শান্তি স্থাপন করেছেন। এই রাজ্যের আদিবাসীদের কথা ভাবনায় রেখে সারা দেশের সঙ্গে এই যে আমাদের গ্রামীণ কর্মসংস্থান MGNREGA, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, ফরেস্ট যে রাইট অ্যাক্ট, যেটা বনের অধিকার আইন, এই বনের অধিকার আইন কংগ্রেস সরকার ডক্টর মনমোহন সিংয়ের সরকার প্রদান করেছে। আর আজকে আদিবাসীদের না জমির পাট্টা, না তাদের জল জঙ্গলের কোনো সুযোগ সুবিধা, না তাদের বাসস্থান, সমস্ত মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে একটা সরকার ক্ষমতাসীন সরকার মুখে বলছে আদিবাসীদের উন্নয়ন করছে। আদিবাসী এলাকায় আমরা যখন গিয়ে ঘোরাঘুরি করি, উন্নয়নের ছিটে ফুটো আমরা দেখি না। এখনও স্বাধীনতার এত সময় পেরিয়েও যখন উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা এই কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারগুলিকে প্রদান করা হয়, বিগত দিনের যে সরকার ছিল, বর্তমান যে সরকার, লুটপাটের মধ্যে দিয়ে আদিবাসীদের যে সুযোগ সুবিধা, তাদের যে দৈনন্দিন যে প্রয়োজনীয়তা, সেটাকে জলাঞ্জলি দিয়ে তারা মত্ত দুর্নীতিতে, একদম পঞ্চায়েত স্তর থেকে মহাকরণ অবধি দুর্নীতিতে ছেয়ে গেছে। আদিবাসীদের উন্নয়ন কিভাবে সম্ভব? সাধারণ মানুষের উন্নয়ন তারা চায় না, তারা বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাই কংগ্রেস দল আজকে সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করছি। মানুষের যে অধিকার, এই অধিকার নিয়ে আমাদের জননায়ক রাহুল গান্ধী লড়াই করছে। এই লড়াইটাতে আদিবাসীরা, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে উনি এই লড়াইটা করতে চাইছেন। হিন্দুত্বের ধ্বজাধারী যারা হিন্দুত্বের কথা বলে দেশের একটা বিরাট অংশের মানুষকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, গরিব মানুষকে যারা পদদলিত করে চায়, যারা নির্যাতন নামিয়ে নিয়ে এসে গরিব মানুষকে নানাভাবে অত্যাচারিত করতে চায়, তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ লড়াই। এই লড়াইয়ে আমরা দেখছি ধীরে ধীরে সমস্ত অংশের মানুষ সামিল হচ্ছে। গতকাল একটা বিরাট অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ